الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وآيات أخرى شان حبيبه ومعشوقه ومخبرا وآمره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل প্রাণ খুলে জিকির করে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ और নবীর মায়ার উম্মত और নবীর আশিকান মিলাদ মাহফিল কায়েম করো আজকের মাহফিল সফল করো সাজাও নবীর প্রেম বাগান আল্লাহুম্মা এই বাহিরে যারা আছে একটু ভিতরে এসে বসি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বারি বারি করর মন এবারে তো তোমার না
বারি বারি কররে মান এইবারে তো তোমার না আসল বাড়ি গুরুস্থানে ভাবিয়া মন রে দেখলা না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ। ছোট ভাইরা, বড় বাবারা যে তো আসে নাই, তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, তোমরা জোরে উত্তর দিয়া বড় ভাইদেরকে দেখাই দিতে পারবা না যে আমরা ছোটরা আওয়াজ শুনতে পারি? দেখাইতে পারবা তো? যদি দেখাইতে পারো তাহলে বলো তো দেখি আমাদের মালিককে। আরো জোরে বলো, আমাদের মালিককে। এই হাতটা কে দিয়েছেন? আল্লাহর নামটা আরো জোরে বলো, এই হাতটা কে দিয়েছে? এই মাথাটা কে দিয়েছে? এই গলাটা কে দিয়েছে? এর যুবক, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তোমার হাতটাও যদি আল্লাহ দিয়ে থাকে, তোমার মাথাটাও যদি আল্লাহ দিয়ে থাকে, তোমার গলাটাও যদি আল্লাহ দিয়ে থাকে রে যুবক, আল্লাহর দেওয়া হাত দিয়া, আল্লাহর দেওয়া মাথা দিয়া, আল্লাহর দেওয়া গলা দিয়া, আল্লাহর দেওয়া আওয়াজ দিয়া মাওলা পাকের জিকির করতে পারবে কি পারবে না? পারবে তো ইনশাআল্লাহ। যদি পারো তাহলে জিকির করিয়া ভিতরের মধ্যে একটা কম্পন শুরু করো, যেন ডালারগাঁও, হাসিমপুর, চৌত্রিশ, অনেকপুর, কামালপুর, নিশ্চিন্তাপুর, শান্তিপুরের মানুষরা দেখা বুঝতে পারে না ডালারগাঁও একটা মাহফিল হইতেছে। এই চিন্তা করে যেন তারা দৌড়াইয়া মাহফিলে আসে, এমন ভাবে জিকির করতে পারবে তো? যদি পারো তাহলে জোরে জোরে জিকির করো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ভোলো লা ইল্লাল্লাহ, ভোলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি তোমাদের আওয়াজ তো হইতেছে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ভোলো লা ইলাহা, ভোলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হে আল্লাহ, আমরা সবাই গুনাহগার ডাকি মৌলা তোমায় বাগারে বার, বলো আমরা সবাই গুনাহগার ডাকি মৌলা তোমায় মাফ করে দাও দয়াল আল্লাহ, মাফ করে দাও দয়াল নবীর উসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ওহো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মাইকটা অফ করে এই বক্সটা অফ করে দেন, আমার ভালো লাগতেছে না, এটা ওই দিকে ফিরাই দেন, কেমন জোর জোর করে। লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বাগাজার মাগাজার গাইরুল্লাহ, পীর দরবেশ গাইরুল্লাহ, কথা ঠিক কিনা? ভাইজান বাগাজার মাগাজার গাইরুল্লাহ, পীর দরবেশ বাইরুল্লাহ, আল্লাহ সারা সব গাইরুল্লাহ, বলো মাওলা সারা সব আমার সাজদার উপযুক্ত এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বড় আমার আল্লাহ ছোট না বড়? আওয়াজ হয় না? যদি আল্লাহ বড় হয়ে থাকে রে ডালার গাঁয়ের মানুষ, ডালার গাঁয়ের মানুষ যদি আল্লাহ বড় হয়ে থাকে তাহলে আওয়াজটা ছোট হবে না বড় হবে? এই আওয়াজ কিন্তু হয় নাই। কয়দিন আগে তো সুন্দর মিছিল করছো, আনারস রইসুদ্দিনের সুন্দর মিছিল করলা, তাজু চেয়ারম্যানের গোড়ার সুন্দর মিছিল করলা, তারা তোমাদেরকে জিলাপি খাওয়াইলো, কাটা গজা খাওয়াইলো, সিগারেটের প্যাকেট দিল, কিন্তু আজকে তো ওই সব শেষ। বলা যে বাংলা তোমরা কি পাইলা? কিছুই পাইলা না। কিন্তু আমার আল্লাহ যে আল্লাহ সব কিছুর মালিক, তার জিকির করতে তুমি কেন ভয় পাইতেছো? তার নামটা উচ্চারণ করতে কেন ভয় পাইতেছো? এরে যুবক, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার তোমার আল্লাহ যদি বড় হয়ে থাকে তাহলে আল্লাহর নামটা জুড়ে বলো, বলো আল্লাহ ছোট না বড়? আল্লাহ বড় হইলে আল্লাহর কাবা শরীফ ছোট না বড়? আল্লাহর কাবা শরীফ যদি ছোট হয়ে থাকে, বড় হয়ে থাকে, আল্লাহ যদি বড় হয়ে থাকে, তাহলে আল্লাহর নামটা ছোট কইরা উচ্চারণ করবা না বড় কইরা? যদি বড় কইরা উচ্চারণ করো তাহলে এখন আল্লাহর নামটা চলো আল্লাহ আল্লাহ, জোরে 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 জোরে, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে, আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে, আল্লাহ 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 আল্লাহ। দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো ভাই, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো ভাই, বলো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, জোরে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 illallah, Allah 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 Allah
حمد बेहद मर खुदाए पाक रो आके इमादत मुझते खोकरा हमद बेहद मर खुदाए पाक रो आके इबादत मुझते खोकरा आके दुआ दमदमी रूह रो दाद अज तूफान तू रूह रो तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तौहीद तू सीना में अमानत है हमारा आसान ही मैदान नमो नशा हमारा आसान ही मैदान नमो नशा हमारा সকলে পান খুলে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ ডালারগাঁও পূর্বপাড়া গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় নানা মোহাম্মদ উসমান আলী মীর সাহেব মোহাম্মদ সিদ্দিক মীর সাহেব মুমরাজ মীর সাহেব আয়ুব আলী মীর সাহেব মাহবুল মীর সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা অত্যন্ত নবযুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী আপনার আমার গৌরব ভাটি এলাকার সন্তান হযরত মাওলানা তৈয়বুর রহমান জিহাদি সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা রাকিব ঠাকুর সাহেব সহ আমার ডাইনে আমার নানা আমার বামে আমার দাদা সহ আরো যারা উপস্থিত আছেন সামনে উপস্থিত আছেন আমার যেহেতু এলাকা সামনে যারা উপস্থিত আছেন আমারই বাবা আমারই দাদা আমারই চাচা আমারই ভাই আমারই মামা আমারই নানা এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাইতেছে ততটুকু পর্যন্ত আমার পর্দার অন্তরস্থলে বসে রয়েছেন আমার সম্মানিত মা ও বোনেরা বহুদূর থেকে অপেক্ষা করে আল্লাহর জমিনের এই মাটির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার কিছু কথাবার্তা বলার ফিতনার বর্বরতার যুগের মধ্যে এখানে যে বসার তৌফিকটুকু দিয়েছেন এই জন্য আল্লাহকে সাক্ষী রেখে এই মাটিকে সাক্ষী রেখে আকাশ এবং জমিনকে কম্পিত করে মুখরিত করে আওয়াজ দিয়ে একবার মাওলানা পাকের শুকরিয়া আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ যদি পারেন তাহলে উচ্চ আওয়াজে একবার গলা ফাটিয়ে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আজকের ডালারগড়ের মাহফিল কিছুদিন আগে যখন নির্বাচন গিয়েছিল যে প্রার্থী আমাদের এলাকায় ফাঁস করেছে ছোটখাটো দুইটা বক্স আনছে একটা ডেকোরেটর আনছে হালকা একটু ডিজে গান বাজাইছে মাশাআল্লাহ দেখা গেছে এলাকার যুবক একজন বাদ নাই এখানে যে উপস্থিত ছিল না কথা ঠিক কিনা এই পিছনে আবার আওয়াজ দেন না কেন আপনারা গেছিলেন দিকে ঠিক কর না এই গানের মধ্যে যে সবাই গেছিল এই কথাটা ঠিক কিনা কিন্তু আজকে একটা মাহফিলের আয়োজন জান্নাতের পরিবেশ এটার মধ্যে বাঙালি জাতি নাই এজন্য সকল মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব সকল বাবা ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব অযথা ঘোরাফেরা না করে আজকের এই মাহফিল আপনার আমার মাহফিল সকলে কষ্ট করে মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসুন আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন আপাতত গ্রামের মানুষ যারা আছেন আমি কিন্তু আপনাদের সন্তান এখানে আসছি আপনাদের থেকে অল্প দোয়া নেওয়ার জন্য এজন্য সকলের কাছে আমি আশাবাদী থাকবো যে আপনারা স্টেজে চলে আসবেন আর যারা আছেন এখানে উপস্থিত সকলকে আমি বলবো আপনারা একটু কষ্ট করে মেহনত করে সামনে আগায় বসে সামনে সকলে উঠেন একটু আগান সকলে একটু আগান পিছনে যারা আছে কেউ বাইরে যাবেন না সকলে বসে যান ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা করে শুনবেন আমি আপনাদের সামনে যে আয়াত কানা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন وقضى ربك ألا تعبدوا إلا
إلا إياه وبالوالدين إحسانا আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলতেছেন, এর যুবক আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, একটিবারের জন্য মনোযোগ দিয়ে শুনে যুবক, আমার আল্লাহ বলতেছেন, এ যুবক বান্দারা, তোমরা তোমাদের মাতা পিতার উপর ihsan করো। কার উপর? কিছু শিক্ষা দিতেন না, কার উপর? জোরে বলুন, কার উপর? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন গো নবীজি, তারা যেন তাদের মাতা পিতার উপর ihsan করে। কেমন ihsan আল্লাহ কোরআনে আয়াতে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলতেছেন, তোমার মাতা পিতা যদি দুনিয়াতে বেঁচে থাকে, এমনকি আউকিলাহুমা, যদি মাতা পিতা দুজনে থাকে, অথবা যদি একজন থাকে, তাদের আচরণে তুমি কোনোদিন উফ শব্দটা ব্যবহার করিও না। আমার আল্লাহ বলতেছেন, রে বান্দা, তুমি যে তোমার মাতা পিতার উপরে ihsan করবা রে, কেমন ihsan করবা? তোমার মাতা পিতা যদি তোমার এক বেলা খাওয়ায়া থাকে, তুমি তোমার মাতা পিতারে 2 বেলা খাওয়াও। তোমার মাতা পিতা যদি তোমার 2 বেলা খাওয়ায়া থাকে রে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলতেছেন, তুমি তোমার মাতা পিতারে 2 বেলা খাওয়াও। আমার আল্লাহ বলতেছেন, যদি 2 বেলা খাওয়াই, তাহলে তুমি 3 বেলা খাওয়াও। আল্লাহ সাথে সাথে বলতেছেন, তোমার আব্বা মনে মনে ভাবতেছে আঙ্গুর, কমলা, আপেল, বেদানা, নাশপাতি খাইবে, তোমার আম্মা মনে মনে ভাবতেছে যুবক চাওয়ার আগে এনে দাও। আমার আল্লাহ রাসূল বলেছে, তোমার আম্মার অন্তর খুশি, আমি রাসূল খুশি, আর আমি রাসূল খুশি মানে স্বয়ং আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। রাসূল বলে, বাইরে থেকে নিষেধ করে দিছে না যে সুবহানাল্লাহ বললে কিন্তু গলা ভেঙে যাবে, সুবহানাল্লাহ বললো না, কথাটা বলে দিছে না হাবিব সাহেব? বলে দিছে। তাহলে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব কি? আল্লাহ বলেন, যে ব্যক্তি বান্দা সুবহানাল্লাহ একবার বলবে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ সমস্ত ফাঁকা জায়গা তার জন্য সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ ওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে দিবে। গাছটি কত বড় হবে রে যুবক? গাছটি এত বড় হবে, আমার আল্লাহ বলে, আরবের সোয়ারিগুলা যদি এই গাছের তল দিয়া 100 বছর, 200 বছর, 500 বছর দৌড়ায়, তারপরও এই গাছের শ্যামা শেষ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই গাছটা কত বড়? ছড়াইতে পারি বট গাছের মতন না? হ্যাঁ জি, ছড়াইতে পারি বট গাছের মতন। তাহলে আওয়াজ দিয়ে বলুন না, ছড়াইতে পারি বট গাছের মতন। আল্লাহ বলেন, এত বড় গাছ বান্দা, তুমি সুবহানাল্লাহ বলতে দিলে হবে, আমি আল্লাহ লাগাই দিতে দিলে হবো না। বান্দা শুধু গাছই লাগাইবো না রে, এই গাছের যে পাতাগুলা থাকবে রে বান্দা, আমি আল্লাহ একটা পাতা দিব বড়ই পাতার মতন। এত বড় গাছটার মধ্যে যদি বড়ই পাতার মতন আল্লাহ পাতা দেয়, একটা পাতা, 2টা পাতা নয়, কোটি কোটি পাতা থাকবে রে। আমার আল্লাহ বলেন, বান্দা, এই কোটি কোটি পাতার ভিতরে একটা পাতার মধ্যে আমি আল্লাহ একটা ফেরেশতা বসায়া দিব, আর ফেরেশতারে বলবো, রে বান্দা, ডালার গাও করব পাড়ার মাহফিলের মধ্যে উসমান মীর, জাফর মীর, সাকিব মীর সুবহানাল্লাহ বলেছিল, এই সুবহানাল্লাহর বরকতে তাদের জন্য কিয়ামতের আগ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাক। সুবহানাল্লাহ বললে লাভ না খাস্তা? আরো জোরে বলো, লাভ না খাস্তা? সুবহানাল্লাহ সবাই বলবেন তো ইনশাআল্লাহ? বাইরে যারা দাঁড়ায় আছেন, বারবার বলতেছি, একটু কষ্ট করে যদি ভিতরে বসে আসতেন, অনেক সুবিধা হইতো। 8 ঘন্টা লাগে আপাতত আসেন। আমি আপনাদের সন্তান, বারবার বলতেছি, আপনাদের কাছ থেকে একটু সময় দোয়া নেওয়ার জন্য আসছি। এর জন্য বলতেছি, একটু ভিতরে আসেন, ভিতরে এসে বসেন, আপনারা আসলে আমি কিছু কথা বলবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ।
আমি আজকের মাহফিল যারা সুন্দর করে সাজাইছেন, আমার শ্রদ্ধেয় চাচা মোহাম্মদ হিরণ মিয়া এবং আমার নানা আয়ুব আলী মির, ভাই জাকির মির, আপনাদেরকে বলবো আজকের দিনটা আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা যদি স্টেজে আসতেন তাহলে অনেক সুন্দর হইতো। আপনারা যদি স্টেজে আসতেন, আমি যদি দেখতাম যে আমার আয়ুব ভাই আমার জাকির ভাই আসছে, আমার কলিজাটা ফার পরিমাণ হয়ে যেত। এই জন্য আমার ভাই জাকির ভাই, কুদরত আলিমির, আপনাদেরকে নাম বইলা বলতেছি, নাম দইরা বলতেছি, আপনারা একটু স্টেজে আসলে অনেক খুশি হব। আমার সময় মাত্র 20 মিনিট সময় দিয়েছে, এজন্য আপনাদেরকে বলবো আপনারা অতি তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। আরে ডালারগাঁও, হাসিমপুর, শান্তিপুর, মুর্শিদপুরের যুবক, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে এসেছি মা বাবার হক সম্পর্কে। আজকে যখন আমরা দেশে ফিরে ঘোরাফেরা করি, অনেক খবর আমাদের কানে আসে। যেমন কিছুদিন আগে একটা খবর শুনলাম, একটা মা তার সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। বড় করার পরে সন্তানকে যখন মাদ্রাসার মধ্যে পাঠাইলো, মাদ্রাসার মধ্যে সন্তান পড়ে না, ছেলেকে স্কুলের মধ্যে পড়াইলো। স্কুলে বা পড়তে পড়ানোর পরে সন্তানটা মানুষের মতন মানুষ হয়ে গেল। সন্তানটা যখন অনেক বড় হয়ে গেল, সরকারি একজন চাকরিজীবী হয়ে গেল রে, এই সন্তান বিবাহ কইরা বউ নিয়া ঢাকা শহরে থাকে। আর এই ডালার গ্রামের মধ্যে বৃদ্ধ মা বাবা শুয়ে কষ্ট করে কোরবানির ঈদের রাত, মা আর বৃদ্ধ বাবা বসে বসে গল্প করে, আমার সন্তান যে আব্দুর রহমান বিদেশে গেল, ওই বিদেশে গিয়া যে কোটি কোটি টাকা কামাই কইরা স্ত্রী নিয়ে শহরে থাকতেছে, আমার সন্তান মনে হয় আগামীকাল ঈদের দিন আসবে আমাদেরকে দেখার জন্য। আমার সন্তান মনে হয় আসবে আমাদের জন্য, নতুন কাপড় নিয়ে আসবে, নতুন খাবার নিয়ে আসবে। এই চিন্তা করি আমার আর বাবা কি করলো, রাত্রের গভীরে কুরবানির ঈদের আগের দিন রাত ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর পূর্বে যখন সকাল হলো, তাদের আদরের সন্তানের সকালে কোনো দেখা নাই। স্বামী স্ত্রীর ডাক দিয়ে বলে, রে আমার প্রাণের স্ত্রী, কি করবা, ঘরের মধ্যে তো কোনো বাজার নাই, সন্তানও তো ঢাকা থেকে আসতো না, এখন কি করবা, দরজা বন্ধ করে দাও, চূড়ার মধ্যে আগুন নাই। মা আর বাবা ঘরের মধ্যে দরজা লাগাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে, রে আল্লাহ, 10 মাস 10 দিন সন্তানরে গর্ভে রাখলাম, সন্তানটারে ছোট থেকে বড় করলাম, এত মানুষের মতন মানুষ করলাম, আজকে ওই সন্তান আমাদেরকে খাওয়াই না, বউ নিয়ে ঢাকা শহরে থাকে, রে আল্লাহ। মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, কিন্তু তারপরও সন্তানের জন্য বদদুয়া করে না। মা যখন কান্দা কান্দা চোখের পানি ফালাইয়া কান্দে, কুরবানির ঈদের দিন চুলার মধ্যে আগুন নাই, ঘরের দরজা বন্ধ, পাশের বাড়ির এক মহিলা ডাক দিয়ে বলে, রাজি আবু, তোমার ঘরের দরজা কেন বন্ধ গো বুবু? রাজি আবু চিৎকার দিয়া বলে, বোন, আমার ছেলেরে আমি ছোট থেকে এত বড় করছি, মানুষ করছি রে বোন, ছেলে নিজে নিজে একটা ঢাকা শহরের মেয়ে বিবাহ করলো, বিবাহ কইরা আজকে ছেলে বিদেশে থাকে, ছেলে ঢাকা শহরে থাকে, আমরা বৃদ্ধ মা বাবার কোনো খোঁজ খবর নেই না। এরে টাকাওয়ালা ভাই, ও মাস্তান ভাই, তুমি মাস্তানি করে আমারে ভাই, যদি তুমি আজকে কিছু টাকার মালিক হইয়া ঢাকা শহরে ঘুমাইতে পারো, কিশোরগঞ্জে হাই কোয়ালিটির এসি কন্ডিশনারের ভিতরে ঘুমাইতে পারো রে ভাই, খোদার কসম, খোদার কসম, এটা তোমার লেখাপড়ার কারণে নয়, তুমি এত বড় হওয়ার মধ্যে সবচাইতে বেশি হইল তোমার মাতা পিতার দোয়া। কথা কও ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এরে ভাই, মা বাবা কি জিনিস? স্বামী আর স্ত্রী রাতের গভীর রজনীতে একসাথে ঘুমায় রয়েছে, রাতের গভীর রজনীতে স্ত্রী চোখ দিয়া পানি ফালাইয়া ফালাইয়া টপ টপ কইরা কান্দে। স্বামী জিজ্ঞাসা করে, প্রাণের স্ত্রী, তুমি কেন কাঁদতেছো? স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আমার আদরের স্বামী,
আজকে একটা দিন নয়, দুইটা দিন নয়, একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বইলা ডাক দেয় না। স্বামী ডাক দিয়ে বলে, কেন তোমার সন্তান তোমার মা বইলা ডাক দেয় না? মা বলতেছে, আমি সন্তানকে একটি ধমক দিয়েছিলাম, এই জন্য আমার সন্তান আমাকে মা বইলা ডাক দিয়ে দেয় না। স্বামী বলে, স্ত্রী তুমি তো অনেক শান্তি মতো খাইতেছো, শান্তি মতো ঘুমাইতেছো, তোমার সন্তান তোমাকে আজকে মা বলে ডাক দেয় না, কালকে তো মা বলে ডাক দিবে, তাহলে আজকে রাত্রে কেন তুমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া বালিশ ভিজাইতেছো? আমার জনম দুঃখীর মা ডাক দিয়ে বলে, স্বামী সকাল বেলায় তুমি পোলাও কুরমা খাওয়াইতেছো, দুপুর বেলায় তুমি আপেল কমলা আঙ্গুর বেদনা নাশপাতি খাওয়াইতেছো, রাত্রে তুমি আরামের বিছানার মধ্যে ঘুম পাড়াইতেছো, কিন্তু এইগুলো আমার কাছে কোনো ভালো লাগে না। আমার কাছে সবচেয়ে বড় মজা হইলো আমার সন্তান যে আমার মা বইলা ডাক দেয়, সেই মা বইলা ডাক দেওয়াটাই সবচাইতে মজা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আজকে কত ভাই এমন আছো, মারে কত কষ্ট দিতেছো, মা তোমার একটা ধমক দিয়েছে, মা তোমার একটা গালি দিয়েছে, মারে তুমি কত কষ্ট দিতেছো। আজকে কত ভাই আছে শাশুড়িকে গিয়া ডাকতেছে শাশুড়ি আম্মা, কথা ঠিক কিনা? বাবারা এতগুলা মানুষ জোরে বলেন না কেন, যারা কথা বলবেন না, আমি বিশ্বাস করব আপনারাও আপনাদের মায়ের সাথে এমন আচরণ করছেন। যদি মা জনম দুঃখিনী মার যদি একটু মোহাব্বত থেকে থাকে রে ভাই, আমি যদি জোরে আওয়াজ দেন তাহলে বুঝবো আপনার মায়ের জন্য আপনার মোহাব্বত আছে। কত শাশুড়ি এমন আছে, কত জামাই এমন আছে শাশুড়িকে গিয়ে ডাকে শাশুড়ি আম্মা, কথা ঠিক কিনা? আম্মারে ডাকে তুই তাই, কথা ঠিক নেই? মা তারপরেও কিছু বলে না। কেন শাশুড়ি আম্মার এত শাশুড়ি আম্মা ডাকবে? কারণ শাশুড়ি আম্মা কি আদর কইরা খাওয়ারে, কি মজার খাউন। ছোট থাকতে একটা গান শোনাইছেন না, গান শুনছিলাম, বিয়া যে এত মজা, আগে যদি জানতাম বাপের আগে কামটা সারতাম। এই বিয়া এত মজা, শাশুড়ি তো আদর করে, আদর কইরা খাওয়ানোর কারণে শাশুড়িরে আপনি আপনি বইলা ডাকে আম্মা জান, শাশুড়িকে শাশুড়ি আম্মা জান বইলা ডাকে। এর যুবক আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার এই কথা শুনে না অনেকে বেজার হইতে পারো রে বাবা, বেজার হইলেও আমার কিছু আসে যায় না। আমাদের এলাকায় মায়ের খবর লইতেছে না, এই জন্য আমি আজকে এই বিষয়টা বাছাই করলাম, মাতা পিতার কিছু কথা বলবো। জোরে বলুন, শাশুড়ি যে এত আদর করে রে, তোমার স্ত্রীরে যদি একদিনের জন্য বাদ না দেও, শাশুড়ি এই আদর করবনি? করব? শাশুড়ি কি জামাই বলে ডাক দিব? ডাক দিব কি গোলামের? আরো কত গালি দেনি, গালি আর দিব না, গালি দিলে পর্দার আলে তো আমার মা বোনেরা আছে, মা বোনেরা বেজার হইতো না। আজকে যদি আমাদের সংসারের মধ্যে আমাদের প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা চাচি, প্রত্যেকটা মা খালা ফুপুরা যদি ঠিক হয়ে যাইতো, তাদের বাবারে তারা যতটুকু আদর করে এতটুকু আদর যদি শ্বশুর শাশুড়িরে করতো, তাহলে আমার মনে হয় একটা পরিবারের মধ্যে আর ঝামেলা থাকতো না। জোরে বল ঠিক কিনা? আরে ভাই, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, মায়ের দুয়ার কথা বলতেছিলাম, মার দুয়া কতটুকু বড় কে না জানে? বাইজিদ বুস্তামির কাহিনী জানেন কি জানেন না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মাত্র